আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে প্রতিদিন আপনাকে 3টা অপশন প্রতিদিন চেক করতে হবে। আপনি যদি ফেসবুক থেকে ডলার বা টাকা ইনকাম করতে চান, আপনার পেজটাকে বা আপনার প্রোফাইলটাকে মনিটাইজেশন অন করতে চান, তাহলে প্রতিদিন আপনাকে কমপক্ষে 3টা অপশন চেক করতে হবে। যদি সমস্যা থাকে অবশ্যই এগুলা ঠিক করে নিতে হবে, নাহলে কিন্তু পলিসি ইস্যু হয়ে যাবে না, আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন না। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমরা 3টা অপশন চেক করে আমি আপনাদেরকে দেখাবো। একটা অপশনে আমার সমস্যাও রয়েছে, সেটাও রিমুভ করে দেখাবো। প্রথমে আমি এখান থেকে চলে যাবো আমার ফেসবুকে, অফিসিয়াল যে ফেসবুকটা রয়েছে। তারপর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমার এই আইডিতে ক্লিক করব। আমি এখান থেকে আমার আইডিতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি কি করব, এই দেখেন আমার যে প্রোফাইল বা পেজের নামটা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, চেক করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সি ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসতে হবে। হ্যাঁ, আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম চেক দিবেন এটা প্রোফাইল রিকমেন্ডেশন, জাস্ট এই অপশনটা একটা চেক দিবেন। অবশ্যই প্রতিদিন একবার চেক দিবেন, তাহলে আপনার আইডিতে বা আপনার পেজে কখনো পলিসি ইস্যু আসবে না, সমস্যার সমাধান হয়ে যাবে প্রতিদিনই। তো আমি জাস্ট এই অপশানে একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, প্রোফাইল হ্যাজ প্লাগেড কন্টেন্ট, মানে আমার এখানে তারা বলতেছে যে আমার একটা প্লাগেড কন্টেন্ট রয়েছে, এটা আমাকে ডিলিট করতে হবে। তো এখন কোন সেই প্লাগেড কন্টেন্টটা কীভাবে খুঁজে বের করবো? যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে জাস্ট রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন। রিভিউ কন্টেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে এই অপশানে ক্লিক করে দিলেই আপনাকে দেখাবে কোন কন্টেন্টের কথা বলতেছে তারা। ঠিক আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই দেখেন এই যে ভিডিওটা তারা দেখাচ্ছে, এখানে তারা বলতেছে সেনসিটিভ কন্টেন্ট। আসলে এই ভিডিওতে কোনো খারাপ কিছু নাই, এরপর তারা বলতেছে সেনসিটিভ কন্টেন্ট। তারপর আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা ভিডিও আপলোড করছিলাম সানি ভাইয়ের মতো কীভাবে রিয়াকশন ভিডিও তৈরি করবেন। তো এই ভিডিওটা আমাকে কী করতে হবে ভাই, বাধ্যতামূলকভাবে ডিলিট করে দিতে হবে। তো এখানে ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক অ্যাকশন, জাস্ট আমি টেক অ্যাকশনে ক্লিক করে দেবো। ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পোস্ট, আমরা ডিলিট পোস্টে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে ডিলিট পোস্টে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলটা স্ট্যান্ডিং হয়ে যাবে, ভালো হয়ে যাবে, স্পেশাল থাকবে, কোনো সমস্যা থাকবে না। তো আমরা জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। দেখা যাক এটা এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, দেখেন এই দেখেন চলে গেছে। তো ব্যাগে চলে যাচ্ছি, যে রিকমেন্ড হলে ক্লিক করবো। ক্লিক করার পর আমি রিফ্রেশ করবো, দেখেন এখান থেকে আমার কিন্তু এটা চলে গেছে। দেখেন এখন তারা বলতেছে রিসোর্স অ্যান্ড টুলস, মানে আমার রিকমেন্ডেবল সব ঠিক আছে, এখন আরেকটা, এখন আপনি আর কোনটা অপশন চেক দিবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে 2টা অপশন চেক করবেন। এখানে টিক মার্ক থাকে তাহলে তো ঠিক আছে। তারপরে এখানে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, তো দেখলামই। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ, জাস্ট এখানে যদি নট এলিজিবল থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে টু মনিটাইজ, তাহলে আপনার আইডি ঠিক আছে, ফ্রেশ আছে, কোনো সমস্যা নাই। আর যদি এখানে লেখা থাকে নট এলিজিবল টু মনিটাইজ, তাহলে কিন্তু আপনাকে যে কাজটা করতে খুঁজে দেখতে হবে আপনার আইডিতে কোন কোন জায়গায় সমস্যা রয়েছে, সেগুলো ডিলিট করে দিতে হবে। আর যদি এরকম থাকে তাহলে আপনাকে প্রতিদিন লাইভ করতে হবে, তাহলে আপনার এখান থেকে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আশা করি প্রতিদিন এই 3টা অপশন আপনারা অবশ্যই চেক দিবেন। চেক দিলে কী হবে, আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনাদের আইডিতে কোনো সমস্যা আছে কিনা। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, আর এই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।